হরে কৃষ্ণ 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 হরে হরে। নিজের সুখকে ত্যাগ করে অন্যকে খুশি রাখা, এটাই কি সত্যিকারের ধর্ম? এই প্রশ্নটি আমাদের জীবনে খুব বাস্তব একটা দ্বন্দ্বকে সামনে আনে। আমরা অনেকেই ভাবি নিজের সব ইচ্ছা ত্যাগ করে অন্যদেরকে খুশি রাখাই যেন প্রকৃত ভালোবাসা ও ধর্ম। কিন্তু ভগবদ গীতা দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন, ধর্ম মানে নিজের কর্তব্য পালন করা, কিন্তু নিজের স্বভাব মানে স্বধর্ম বিসর্জন দিয়ে নয়। ধর্মের আসল অর্থ কি? ধর্ম মানে শুধু ত্যাগ নয়, বরং সামঞ্জস্য, মানে ব্যালেন্স করে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে অন্যকে খুশি রাখা। এটা প্রথমে মহৎ মনে হলেও কিন্তু এটা দীর্ঘমেয়াদে চললে সেটা নিজের ভিতরে শূন্যতা তৈরি করে। গীতা বলে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে করা কোনো কাজ সত্যিকারের ধর্ম হতে পারে না। কারণ নিজের অন্তর যদি অশান্ত থাকে, তবে সেই সুখ অন্যকে দেওয়াও অসম্পূর্ণ। তাহলে ত্যাগ বনাম আত্মসম্মান। নিজের সুখ ত্যাগ করা কখনো কখনো প্রয়োজন, যেমন বাবা মা সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে, কিন্তু সেই ত্যাগে যদি নিজের সম্মান হারায়, নিজের স্বপ্ন ভেঙে যায়, নিজের আত্মা কষ্ট পায়, তাহলে সেটি আর ধর্ম নয়, বরং এক ধরনের অসামঞ্জস্যপূর্ণ আত্মত্যাগ। গীতার গভীর শিক্ষা। গীতায় নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা। কিন্তু কোথাও বলা হয়নি নিজেকে ধ্বংস করে অন্যকে খুশি করা। বরং শ্রীকৃষ্ণ বোঝান, নিজের শক্তি, নিজের স্বভাব, নিজের পথকে সম্মান করতে হবে। তারপরে সেই শক্তি দিয়ে তুমি অন্যের কল্যাণ করবে। বাস্তব জীবনের সত্য, যে মানুষ নিজে সুখী নয়, সে কাউকে সত্যিকারের সুখ দিতে পারে না। নিজের ভিতরে ভালোবাসা না থাকলে অন্যকে ভালোবাসাও অসম্পূর্ণ থাকে। তাই প্রথমেই নিজের মন, নিজের আত্মাকে সুস্থ ও শক্তিশালী করতে হবে। এটাই আসল ধর্মের শুরু। অর্থাৎ সারসংক্ষেপে আমরা বলতে পারি, নিজের সুখ সম্পূর্ণ ত্যাগ করা ধর্ম নয়, আবার শুধু নিজের সুখ নিয়েই থাকা সেটাও ধর্ম নয়। ধর্ম হলো নিজেকে রক্ষা করে, নিজের শক্তিকে ধরে রেখে অন্যের কল্যাণ করা। হরে কৃষ্ণ।